আজকাল মার্কেট নিয়ে কথা বললেই কেমন যেন একটা ভয়ের পরিবেশ, তাই না? তৃতীয় বিশ্বযুদ্ধ, রিসেশন, কত রকমের কথাই যে শোনা যাচ্ছে। কিন্তু আজ আমরা এই সব ভয়কে একটু পাশে সরিয়ে রেখে ডেটার দিকে তাকাবো, দেখব আসল গল্পটা কি। আর বিশ্বাস করুন, গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো। মানে চারিদিকে শুধু ভয় পাইয়ে দেওয়ার মতো হেডলাইন, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, অর্থনৈতিক মন্দা দরজায় কড়া নাড়ছে, তেলের সংকট দেখা দেবে, এইসব শুনে মনে হতেই পারে ব্যাস যা আছে সব বিক্রি করে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসি। আর সত্যি বলতে এই ভয়টা পাওয়া কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু যখন এই ভয়ের পাশে ডেটাকে রাখা হয়, তখন একটা দারুণ জিনিস দেখা যায়। তখন মনে হয়, আরে, এই পরিস্থিতিটা তো ভয় পাওয়ার মতো না, বরং এটা একটা বিরাট সুযোগও হতে পারে। চলুন আজ আমরা ডেটাগুলো একটু খুঁটিয়ে দেখি কি বলছে সেগুলো। সবার আগে চলুন বাজারের সহজ অঙ্কটা একটু বুঝে নিই। একবার যদি ভয়কে একপাশে রেখে শুধু সংখ্যাগুলোর দিকে তাকানো যায়, তাহলে দেখবেন পুরো ছবিটাই পাল্টে গেছে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা বাজারের লাভ ক্ষতির একটা দারুণ ছবি তুলে ধরে। ডেটা বলছে একটা বুল মার্কেট, মানে যখন বাজার উপরে ওঠে, সেটা সাধারণত ১.৫ থেকে ৪.৫ বছর পর্যন্ত চলে, আর তাতে অ্যাভারেজে 100% রিটার্ন দেয়, মানে আপনার টাকা সোজা ডাবল। অন্যদিকে একটা বেয়ার মার্কেট, মানে যখন বাজার পড়ে, সেটা গড়ে ১.৫ বছরের মতো চলে, আর তাতে ক্ষতি হয় প্রায় 35%। এই চার্টটা দেখুন, কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে লাভের সম্ভাবনাটা ক্ষতির ঝুঁকির চেয়ে কত গুণ বেশি। একদিকে ১০০% লাভ করার সুযোগ, আর অন্যদিকে ৩৫% ক্ষতির ভয়। একটু ভাবলেই বোঝা যায় এখানে সুযোগটা আসলে কতটা বড়। ইতিহাসেও কিন্তু এর অনেক প্রমাণ আছে। যেমন ২০০৩ থেকে ২০০৮-এর মধ্যে নিফটি ৬৪০% রিটার্ন দিয়েছিল। ভাবা যায়? কিংবা ধরুন একেবারে হালে কোভিডের ঠিক পরে ২০২০ থেকে ২০২১, মাত্র ১.৫ বছরে মানুষের টাকা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এই উদাহরণগুলোই বলে দেয় যে লম্বা সময় ধরে ধৈর্য ধরতে পারলে বুল মার্কেট কতটা লাভ দিতে পারে। আর এইটা হলো সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট, 0%। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আজ পর্যন্ত এমন কখনো হয়নি যে কেউ নিফটিতে ৫ বছরের বেশি সময় ধরে টাকা রেখে দিয়েছেন আর তার লোকসান হয়েছে, মানে টাকা হারানোর সম্ভাবনা শূন্য। তো বাজারের গড় রিটার্নের কথা তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, এর থেকেও কি বেশি লাভ করা সম্ভব? এখানেই টেকনোলজির একটা বড় ভূমিকা চলে আসে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর। এই স্লাইডটা একবার দেখুন, জাস্ট অবিশ্বাস্য। গত ৫ বছরে যেখানে নিফটি 50 ইন্ডেক্স রিটার্ন দিয়েছে ৭৪%, সেখানে ইনভেস্টিং প্রো নামের একটা প্ল্যাটফর্মের এআই চালিত স্ট্র্যাটেজি, যার নাম ভারত মার্কেট আউটপারফর্মার্স, সেটা রিটার্ন দিয়েছে ৫৮৭%। মানে পার্থক্যটা আকাশ পাতাল। এখন ভাবছেন, এই এআই জিনিসটা কাজ করে কিভাবে? আসলে খুবই সহজ। এটা প্রতি মাসে ভারতের কিছু সেরা স্টকের একটা লিস্ট দেয়। কাজ হলো শুধু নতুন ভালো স্টকগুলো অ্যাড করা, আর যে স্টকগুলোর পারফরমেন্স কমে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। মানে পুরো প্রক্রিয়াটাই ডেটার ওপর ভিত্তি করে চলে। আচ্ছা, ডেটা আর টুলসের কথা তো অনেক হলো, কিন্তু একজন সফল ইনভেস্টরের জন্য সবচেয়ে জরুরি হলো মানসিকতার খেলাটায় জেতা। চলুন এবার দেখি আমাদের সাইকোলজি কিভাবে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। আমাদের সবার মধ্যে একটা ব্যাপার কাজ করে, যেটাকে বলে লস অ্যাভার্শন। এর মানে কি? মানে হলো ১,০০০ টাকা লাভ করে আমাদের যে আনন্দ হয়, সেই ১,০০০ টাকা লোকসান হলে কষ্টটা তার প্রায় দ্বিগুণ বেশি লাগে। আর ঠিক এই কারণেই বাজার একটু পড়লেই মানুষ ভয় পেয়ে ভালো স্টকও বিক্রি করে দেয়। এবার চলুন ভয়কে সরাসরি ডেটা দিয়ে মাপি। ইতিহাস বলছে, যখনই কোনো যুদ্ধের খবর আসে বাজার প্রথমে ৯ থেকে ১০% পড়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, মার্কেট ঘুরে দাঁড়াতে সময় নেয় মাত্র ৩৮ থেকে ৪৫টা ট্রেডিং সেশন, আর ৬ থেকে ১২ মাসের মধ্যেই একটা নতুন হাইতে পৌঁছে যায়। তার মানে যুদ্ধকালীন পতন আসলে একটা কেনার সুযোগ তৈরি করে দেয়। আসল কথাটা হলো, শেয়ার বাজার লম্বা সময়ে দেশের অর্থনীতি আর কোম্পানিগুলোর লাভের ওপর নির্ভর করে চলে, কোনো অল্প সময়ের আতঙ্কের ওপর নয়। যুদ্ধ বা অন্য কোনো সংকট কিছুদিন থাকে, কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতিটা কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার।
তাহলে এই পরিস্থিতিতে একজন ইনভেস্টর হিসেবে ঠিক কী করা উচিত? চলুন আমাদের সামনে যে 3টে প্রধান রাস্তা খোলা আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম অপশন, হোল্ড করা, মানে যা আছে সেটা ধরে রাখা। এটাকে অনেকেই একটা ভালো উপায় বলে মনে করেন। দ্বিতীয় অপশন, ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া, যেটা একটা সাময়িক ক্ষতিকে পার্মানেন্ট ক্ষতিতে বদলে দেয়। আর 3 নম্বর অপশনটা হলো এই কম দামে আরও কিছু কিনে নেওয়া, যেটা স্ট্র্যাটেজিক্যালি একটা খুবই স্মার্ট মুভ হতে পারে। এই আরও কেনার সবচেয়ে ভালো উপায় হলো রুপি কস্ট অ্যাভারেজিং। মানেটা খুব সোজা, আপনি নিয়মিত একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করে যাবেন। এতে বাজার যখন কম থাকবে তখন আপনি একই টাকায় বেশি শেয়ার পাবেন। ফলে লম্বা সময়ে আপনার শেয়ার কেনার গড় দামটা কমে আসবে আর লাভের সম্ভাবনা বাড়বে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত, কিন্তু আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, যখন সবাই ভয় পায় ডেটা তখন সুযোগ খুঁজে বের করার রাস্তা দেখাতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভয়ের বাজারে বাকিদের মতো ভয় না পেয়ে ডেটার ওপর ভরসা করে কোন পথে এগোনো হবে?